তৌহিদ ফিতরাত হোসেন ভাইয়ের কাছে আবারও আসি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী বারবার কিন্তু হুমকি দিচ্ছে, বলছে আমরা আর মব সহ্য করব না। এখন এই যে তাদের হুমকি, কেউ কেউ বলছে তারা যেদিন হুমকি দেয় এর পরের দিন থেকে মবের পরিমাণটা আর একটু বেড়ে যায়, এমন নিয়ে খুব হাসি ঠাট্টা করছে। আপনারা ইউটিউবে গেলে দেখবেন বা ফেসবুকে অহরহ এই নিয়ে কিন্তু খুব হাসি তামাশা হচ্ছে। আমার প্রশ্ন, এটা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা এর কি কারণ থাকতে পারে, নাকি এটাও কোনো ষড়যন্ত্রের অংশ? তৌহিদ ফিতরাত, আপনার খেয়াল আছে আগে বাণিজ্য মন্ত্রীরা যখনই বাজার নিয়ন্ত্রণের কথা বলতো, বাজার থেকে যে আপনার মূল যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যেত, দাম নিয়ন্ত্রণ করার কথা বলে বাণিজ্য মন্ত্রী যখন মাঠে নামতেন তখন দেখা যেত বাজারে কোনো ইয়েই নাই, নিত্য প্রয়োজনীয় জিনিসই নাই, অটোমেটিক দাম বেড়ে যেত। যেহেতু আপনার ওই যে টানাটানি শুরু হতো, তো দাম বেড়ে যেত। আমাদের মব উস্কে দেওয়ার জন্যই আর্মি এই কথাগুলো বলে কিনা না সেটা তো আমার সন্দেহ আছে, যে তোমরা আরো মব করো, আরো মব করো। ইউনূস বলে আমি পদত্যাগ করবো, পদত্যাগ করবো, তোমরা পায়ে হাতে ধরে কান্নাকাটি করবা, তারপরে আমি বলবো জনগণ আমাকে বসিয়েছে। আপনার ক্ষমতায় বসা, ক্ষমতা দখল করাতে যখন উনি বলে যে আমি তো কিছু জানতাম না, আমি কিছু জানতাম দিয়ে উঠে বলে না আমাকে এনে তো বসায় দেয়, আমার নিয়োগকর্তা ছাত্র জনতা। ছাত্র জনতাকে উস্কে দেওয়া একটা প্ল্যানের অংশ ছিল, এবং তারা ওই নামটা প্রস্তাব করবে সেটাও এটা প্ল্যানের অংশ। আমার এটা ঘটনা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় কিছু মানুষ ছিল যাদেরকে আপনার ওই সামাজিক বিচার আচার যারা করতো তারা রেডি রাখতো, একটা পক্ষ রেডি রাখতো যে বিচার যদি দেখো আমার পক্ষে রায় না আসতেছে, তুমি ওইখানে গিয়ে সবাই গালাগালি শুরু করবা, পরে আমরা তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো, আর অরিজিনাল বিচারের আরেকটা ডেট দিয়ে দিব আমরা। সো ইউনূস সাহেব ওই রকম কিছু লোককে আপনার মাতাল করে রাখছে যে আমি কিছু হইলেই তোমাদেরকে উস্কাই দিব, আর তোমরা এসে আমার পায়ে হাতে ধরবা, আর আমি আসল কাজ আর কিছু করলাম না। আগামী নির্বাচন বিএনপির সামনে যে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই নির্বাচন আদৌ হবে কিনা না, এবং এখন যা কিছু হচ্ছে সব ওই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিনা না সেটা আমাদেরকে ভাবতে হবে। সেনাবাহিনী আপনার যখনই পুলিশের কাজ করতে তখনই তার মনোবল ভেঙে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর এখন সেই ক্ষমতা যদি থাকতো যে সেনাবাহিনী বললেই বাংলাদেশে অনেক কিছু হয়ে যেত, আমরা অসম্ভব রকমের ভয় পেতাম সেনাবাহিনীকে। আমরা যখন ছাত্র রাজনীতি করছি আর্মির সাথে লাগতাম না। এখন ফুয়াদের মতো 4-5 জনের এক নেতা খুব সুন্দর কথা বলে, ব্যারিস্টার ফুয়াদ মনে হয় না ওই লোকটার নাম, এবি পার্টির সেক্রেটারি এখন, সে হুমকি দিল যে আমরা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেব। তাকে তো কিছুই করা হলো না, তাকে কেউ ধমক দিয়েছে? আর্মি চিফ তাকে ডাকাইয়া নিছে? সেনাবাহিনীকে বলে উত্তরপাড়া, উত্তরপাড়া হোক দক্ষিণ পাড়া হোক, ওইটা যেদিকে যাবে আপনার কিবলা ওই এক জায়গাতেই, আপনি যেদিক থেকেই দেখেন ওই কিবলা তো কিবলাই, এটাকে উত্তর দক্ষিণ বলে লাভ নাই। এখন আপনার সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে আপনার আকাম কুকামে লাগিয়ে দেওয়া হয়েছে। তারা যদি তাদের শপথ যেটা সেই শপথের পক্ষে থাকতো তাহলে কি আপনার 5ই আগস্ট ঘটতো? 5ই আগস্ট সেনাবাহিনী যদি সুশৃঙ্খল এবং তার যে বাইল বুক অনুযায়ী যদি চলতো তাহলে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হতো। আপনি স্বাধীনতার স্মারক ঢেকে রাখা হয় স্বাধীনতার প্রোগ্রামের সময়। আপনার এই যে জিনিসগুলা, এইগুলা তো আমাদের সার্বভৌমত্বের বিষয়। বঙ্গবন্ধুর বাড়িটা, 7ই মার্চের ভাষণটা, এগুলো তো আমাদের ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের? বঙ্গবন্ধু তো সারা বাংলাদেশের। এই সেনাবাহিনী
কিছু করেনি বঙ্গবন্ধুর ৩২ নম্বর যখন ভেঙে ফেলা হলো। সুতরাং সেনাবাহিনীর কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কিছু আশা করাটা আমার দৃষ্টিতে আমি মনে করি না এখানে সময় নষ্ট করা। তাদের জায়গায় তারা ঠিকই আছে, তারা যা করছে তাদেরকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাই আমরা বারবার বলছি, রাশেদ হায়দারও বলেছেন বেশ কয়েকবার, দ্য ডিপ স্টেটের যে আমেরিকার খেলাটার মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি। আমার দৃষ্টিতে শুধু আপনি বাংলাদেশের এই পরিস্থিতির দিকে দেখলে হবে না, এই এশিয়ার আমাদের অংশটা পৃথিবীর জিডিপির 60% হলো আমাদের অংশ থেকে। তারা এই এরিয়াতে আমেরিকা এইটা ধ্বংস করতে চায়। আমেরিকা এটা ডলার পলিটিক্স, এটা ডলারের এটা আমেরিকার বিশ্বের রাজা হওয়ার পলিটিক্স। এইটা পৃথিবীর ব্যাপী নৌপথ আছে, নৌপথ দখলের পলিসি। আপনি দেখবেন যেখানে নৌপথ আছে সেখানেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমাদের বে অফ বেঙ্গলে তাদের একটা অবস্থান নেওয়া দরকার, সেটা তো আপনারা সবাই পরিষ্কার হচ্ছেন। সো সেনাবাহিনী জাতিসংঘের মিশনে কত টাকা আয় করে একজন সেনাবাহিনী কর্মকর্তা? এটা খুব বেশি কিছু না, কিন্তু তারপরেও কিছু হইলেই জাতিসংঘের যে টুপটা দেওয়া হয়, এই টুপটা দিয়ে তাদেরকে এক্সট্রা কিছু ডলার রোজগার করা হয়, যে ডলারকে কুমিরের বাচ্চার মতো এক বাচ্চাকে বারবার দেখিয়ে তারাও অবৈধ ইনকাম করে। তাদের ওই অবৈধ ইনকাম গুলোকে তারা বৈধ করে ওই টাকাটা এনে বলে ওইটা ইনভেস্ট করেছিলাম। আমাদের নেতাদের মতো ওই যে মাছ টাকা বাড়ছে কি করে, যে আমার মাছের ঘের আছে। সব নেতাদের যাদেরই পয়সা বেশি হয় তাদেরই মাছের ঘের থাকে, ফিশিং বিজনেস করে। ভাইরে ভাই, বাংলাদেশে এত ফিশিং বিজনেস হয়েছে, ওই টাকার পরিমাণে ফিশিং বিজনেস হয়েছে, বাংলাদেশের মানুষের ভাতই খাওয়া লাগতো না, মাছ খাইয়ে বেঁচে থাকতো। বুঝছেন? আমাদের অর্থনীতিতে আর গার্মেন্টস এর দরকার ছিল না, আমাদের মতো বিদেশে রেমিটেন্স এর দরকার ছিল না। আপনি যে টাকায় একজন নেতা, আপনি আওয়ামী লীগ বিএনপিতে যান না, সব দলে তো সমান অবস্থা। সরকারি কর্মকর্তা কি আসলে আমাদের কারো কোনো দলের? সরকারি কোনো দলের না। তারা যখন যাকে ব্যবহার করে তাদের লাভ হবে, সেই লাভটা করে। আপনি সরকারি কর্মকর্তা আমার হইলে আজকে 15 বছর আমরা ক্ষমতায়, আজকে কেন সম্পূর্ণ কি সরিয়ে দেওয়া হয়েছে? সরকারি কর্মকর্তাদের কি সারা সরিয়ে দেওয়া হয়েছে? সবাই তো আছে। ম্যাক্সিমাম ধরেন 20% সরিয়ে দেওয়া হয়েছে। 20%, 80% তো 15 বছরে আমরা 80%কে 100% করতে পারি নাই। দ্যাট মিনস সরকারি কর্মকর্তারা আমাদের কারো আপন কিছু না, তারা তাদের কাজ করে। এবং যেহেতু বাংলাদেশে সব সম্ভবের দেশ, রাশিদ ভাই বলেছেন সব সম্ভবের দেশ বাংলাদেশ, সেইখানে তারা আসেই মালপানি কামাই করতে। সেখানে দেশ সেবা, দেশের জন্য চিন্তা চেতনা কোনো কিছু থাকে না। আমাদের সেনাবাহিনী কিছু করতে পারবে না। আর আমি আরেকটা জিনিস, সেটা বলাটা কতটুকু সমীচীন হবে জানি না, আওয়ামী লীগও যদি সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি যে সেনাবাহিনীর কিছু হয়ে যাবে আমরা ঢুকে যাব, নো, আমি আপনার জন্য খেলবো কেন ভাই? আমার কি দায় পড়েছে? আমি আমার জন্য খেলবো। এরশাদ কি আপনার জন্য খেলেছে? এরশাদ যে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে কি আওয়ামী লীগকে বসিয়েছিল? না, সে নিজের জন্য খেলেছে, সে তার আর্মির জন্য খেলেছে, তার জন্য খেলেছে। আপনার জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, উনি কি আওয়ামী লীগের জন্য খেলেছেন? বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য খেলেছেন? উনি খেলেছেন উনার একটা দর্শনের জন্য, উনার একটা রাজনীতির জন্য, উনার একটা নাম দাম কামাই করার জন্য, তাই না? সো আর্মি কে আপনি ব্যবহার করবেন, আর্মি আপনার জন্য কিছু করবে, কোনো অবস্থাতেই না। করতে পারলে তারা 20 আগস্টই করতো, 5 আগস্টই করতো, বাংলাদেশে কোনো কিছু হইতে দিত না। সেনাবাহিনী দাঁড়ায় যদি 32 নম্বরে যাওয়াটা ঠেকাতে পারতো, কেন করেছে এটা? 32 নম্বর গণভবন তো রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রীয় সম্পদ ছিল। বঙ্গবন্ধুর বাড়িটা তো শেখ হাসিনার বাড়ি ছিল না। 32 নম্বর থেকে স্বাধীনতার স্মারক এই বাড়ি। সংবিধান, আর্মি সংবিধানের অংশ, আর্মি রক্ষা করেছে, করেনি? আর্মি তো দাঁড়িয়েছিল ওইখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে
আপনি সংবিধান কতটুকু, রাষ্ট্রযন্ত্র কতটুক দুর্বল হলে ফ্রান্সে বসে ওই গোলাপি ভট যখন বলল যে বুলডোজার অমুক জায়গা থেকে নিয়ে আসো আবার গুড়িয়ে দাও, কই সরকারের কোনো অংশ বলেছে যে গোলাপি বেগম, গোলাপি ভট তুমি এরকম বলিও না, আমাদের দেশের জন্য এটা, আমাদের সামনে এটা হুমকি। তুমি বাইরে বসে আরেকটা দেশে বসে ফ্রান্স সরকারকে বলেছে যে আপনি আপনার দেশে বসে আপনার সবকিছু ব্যবহার করে আপনার কাছে আশ্রয় প্রশ্রয় থেকে এই লোকটা বাংলাদেশে জঙ্গি হামলা করায়? কই আমেরিকায় আপনার আইএসএস কে জঙ্গি বলে, গাজাকে জঙ্গি বলে, গাজার এই 95% ভূমি, সরি 80% ভূমি গাজার এখন ইসরায়েলের দখলে। সেখানে মানবাধিকার হরণ হয় না? আমেরিকা বলে না। আমেরিকা বলে যেখানে তার দরকার সেখানে বলে। হ্যাঁ, ওই সুদ হালালও হয় হারামও হয়। আবার ওই যে মনোয়ার সাহেবের, রাশেদ ভাই আরেকটা উদাহরণ দিয়েছেন যে মনোয়ার বলেছে ওই ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল প্লেয়ার মনোয়ারের কথাই তো বলছিলেন আপনি, না? তো সে যে বলছে সুদের আপনি আরেকটা জিনিস দেখেন না, সমকামিতার বিরুদ্ধে যাদেরকে নিয়ে মাঠে নামবে এদের তো বেশিরভাগই সমকামী, এদের বেশিরভাগই তো শিশু বলাৎকার করে, এদের বেশিরভাগই তো মাদ্রাসার নামে আপনার ঘটনা ঘটায়। আপনি কার কাছ থেকে কি আশা করবেন? বাংলাদেশে বিএনপি একটি বৃহৎ দল, বিএনপির সামনে মূলা ঝুলিয়ে রাখা নির্বাচনের, জামাত এবং এনসিপি নির্বাচন না হলে তাদের লাভ, তারা ক্ষমতার অপব্যবহার করবে, তারা তাদের মাসুল দেখাবে। জামাত তার মানুষজন সব জায়গায় সেট করবে, আপনার বাড়ি থেকে আপনাকে ধরে আনবে, আনা মুক্তিযুদ্ধের স্মারকের বিরোধিতা করবে, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবে। সো জামাত তো ক্ষমতায় যদি অন্য একটা পার্টি আসে, বিএনপি আসে, সেখানে জামাতকে কি ওই পরিমাণ ছাড় দেবে না। এই জন্য তারা ওই যে পিয়ার জিনিসটা আমি পুরা বুঝি না। আমি বুঝছি যেটা যে পিয়ার হইলো তুমিও খাও আমিও খাই, পিয়ারটা হইলো আসো তুমিও খাই আমিও খাই। কিন্তু এখন আমার জিনিস আমি দেব কেন তোমাকে? বিএনপি তো এখন স্বপ্ন দেখছে যে তারা খুব মেজরিটি দিয়ে ক্ষমতায় আসবে। তো আমি নিশ্চিত ক্ষমতায় যেখানে আসবো, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ থাকলে তো আমাদের সাথে আপোষ করা লাগে। ওই আপনার 41% ভোটের জন্য জামাতের 6%-এর দরকার হয় তাদের। সো এই জায়গাতে এখন বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে আপনার দেশে ইউনূস সাহেব নিষিদ্ধ করে রেখেছেন মেটিকুলাস ডিজাইনে। আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে অন্যভাবে এই জালাপুরের বিপরীতে আমরা কিভাবে দাঁড়াতে পারি, আওয়ামী লীগকে সেই চিন্তা করতে হবে। কারো সেনাবাহিনী কি করছে না করছে এগুলা ধর্তব্যে না নিয়ে আমাদের নীতিটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, আমাদের পথ চলাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা সেই দিকে যদি আগাই হবে।